মেহের আফরোজা শাওন খালাম্মাকে দেখলাম তার একটা পোস্টের মধ্যে হ্যাশট্যাগে 13/জুলাই সিডিআই লিখে পোস্ট করেছে। আমাকে হাড়ি হাড়ি শিখিয়েছে। দেখেন, এটা নিয়ে আমার তেমন কিছু বলা নাই, কারণ আমি আমার পুস্টে দেখছি এমন মানুষও আছে যারা গাঁজা না খেয়ে এমন কথাবার্তা ভুলভাল বকে। তবে ছোট্ট আমার একটা প্রশ্ন, তিনি যে তার পোস্টে 13/জুলাই সিডিআই লিখছে, আসলে এই জুলাই সিডিআইটা কে, ছেলে নাকি মেয়ে? ডিপ্রেশন। যদি মেয়ে হয় তাহলে তার এই পোস্টের আমি তীব্র নিন্দা জানাচ্ছি, কারণ সেও একজন মেয়ে, জুলাই একজন মেয়ে, তার মানে সে একজন সমকামিতাকে প্রমোট করছে। আর জুলাইটা যদি ছেলে হয় তাহলে ব্যাপারটা ঠিক আছে, আমাদেরকে জাস্ট শুধু এটুকু বললে হবে এই জুলাই ছেলেটা একজন নাকি অনেকজন। ওইদিকে আবার দেখলাম আমাদের শাওন খালাম্মাকে নিয়ে বাজে মন্তব্য করে আমাদের নায়িকা মাহিয়া মাহি তার ফেসবুক পেজে প্রতিবাদ জানাচ্ছে। সাকিব খান এত ভালো অভিনয় করে না এই জুলাই যোদ্ধাদের মতো, কিন্তু কমেন্ট বক্স অফ করে। বাট এটা একদমই ঠিক করেন নাই মাহিয়া আপু, আমরা আপনাকে শাহবাগে আশা করছিলাম। লজ্জা লাগা দরকার। আপনি সেখানে গিয়ে প্রতিবাদ করবেন আর আমরা পিছন থেকে স্লোগান দেব, উড়ছে পাখির দিচ্ছে ডাক, মাহিয়া পা টাক মার খা জিতেই যাক। পিছন থেকে দিলে ঠেলা, আপনার জয় আটকাবে কিডা। এইদিকে আবার দেখলাম সকালের কণ্ঠকে হাসনাত আব্দুল্লাহকে নিয়ে একের পর এক নিউজ করেই যাচ্ছে। লজ্জা লাগা দরকার। কারণ সেদিন হাসনাত আব্দুল্লাহ সংসদে গিয়ে বুক ফুলিয়ে বলেছে, আমার নামে কেউ যদি 1 টাকার দুর্নীতি প্রমাণ করতে পারে আমি এই মুহূর্তে সংসদ থেকে ইস্তফা দেব। যদি 1 টাকার দুর্নীতি প্রমাণ করতে পারে আমি এই সংসদ থেকে ইস্তফা দিব। শুধু তাই না, এইসব মিডিয়ার বাপদাদাদেরকে ইচ্ছে মতো ধুয়ে দিয়েছে। বিরুদ্ধে যারা কথা বলে তাদের বিরুদ্ধে মিডিয়া লেলিয়ে, আর এজন্য এইসব সকালের মিডিয়াগুলো হাত পা ধুয়ে হাসনাত আব্দুল্লাহর পিছনে পড়ে আছে। কিন্তু তাতে কি হাসনাত আব্দুল্লাহর কিছুই হয় না, আর কিছু হবে না। আমার বিরুদ্ধে লাগবেন, কিন্তু হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে লাগে তো আপনি কিছুই পাবেন না। মিডিয়া মালিক আপনারা যারা আছেন, সাংবাদিকদেরকে রাজনীতিবিদদের পিছনে লেলিয়ে দেন। গতকালকে এক্সামের পরে এই আপুটার ইন্টারভিউটা হয়তো সবাই দেখেছেন। আমি শুধু ভাবতেছি ছেড়ে কইলো কি, কেউ বুঝে থাকলে জানাবেন। আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, শাওন খালাম্মারে কেউ একলা ছেড়ে দেন না। হ্যাঁ, যদি পসিবল হয় তাহলে আমাদের মামুন ভাইয়ের সাথে তার বিয়েটা দিয়ে দিতে পারেন। এমনিতে তার মুরব্বী খালাম্মাকেই পছন্দ, তার উপরে সে মুরব্বী খালাম্মাকে ভালোই সাইজ করতে পারে। খারাপ আচরণ করে। বিষয়টা একটু ভেবে দেখবেন, দুজনের বিয়েটা দিলে কিন্তু একটু ভালোই হবে।